রাশিয়া আয়তনে বিশ্বের সর্ববৃহৎ দেশ রাশিয়া। খ্রিস্ট ধর্মের পর ইসলাম হচ্ছে রাশিয়ার দ্বিতীয় সর্বাধিক স্বীকৃত ধর্ম। রাশিয়ার জাতীয় পরিসংখ্যান ব্যুরো তথ্য মতে 2070 সালে ইসলাম ধর্মই হবে দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম। কারণ রাশিয়ার মানুষ ধীরে ধীরে ইসলাম গ্রহণের দিকে ঝুঁকে পড়ছে। অনেক রাশিয়ান তরুণ তরুণী ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করছে। তাছাড়া দেশটির খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সন্তান জন্ম দেওয়ার হারও অনেক কম, যার ফলে রাশিয়ার মধ্যে দিন দিন খ্রিস্টান জনসংখ্যা কমছে। অপরদিকে বাড়ছে মুসলিম জনসংখ্যা। রাশিয়ার জাতীয় পরিসংখ্যান বিভাগের পূর্বাভাস অনুযায়ী 2070 সালের দিকে রাশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে পরিণত হবে। বর্তমানে রাশিয়াতে প্রায় 3 কোটি মুসলমান বসবাস করে। দেশটিতে মুসলিমদেরই সংখ্যা ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। রাশিয়াতে মুসলিম জনসংখ্যার বৃদ্ধির এই হার দেখে আংশিক মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এমনকি রাশিয়াকে ইসলামিক সহযোগী সংস্থা ওআইসি সদস্য রাষ্ট্র করার দাবিও করছে। রাশিয়া ইসলাম প্রচারের শুরুর দিক থেকেই রাশিয়ায় ইসলামের বাণী পৌঁছায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 22 বছর পর রাশিয়ার মাটিতে ইসলামের আলো পৌঁছে যায়। বর্তমান রাশিয়ার দাগিস্তান অঞ্চল সর্বপ্রথম মুসলিম শাসন অধীন হয়। এরপর ইতিহাসের নানা পর্যায়ে উমাইয়া, আব্বাসীয়, উসমানীয় শাসকেরা বর্তমান রাশিয়ার বিভিন্ন অঞ্চল বিজয় করেন। 1571 খ্রিস্টাব্দে তুর্কি বাহিনী রাশিয়ার রাজধানী মস্কো পর্যন্ত দখল করে নেয়। কিন্তু তুর্কি খেলাফত শাসন ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়ার পর রুশ অঞ্চলে একাধিক স্বাধীন মুসলিম রাজ্য গড়ে ওঠে। 18 শতকের শুরু থেকে রুশ সম্রাট যার প্রতিবেশী এসব স্বাধীন মুসলিম রাজ্য দখল করে নেয়। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর 11টি নতুন মুসলিম দেশ গঠন হলেও এখনও অনেক মুসলিম প্রদেশ রাশিয়ার মধ্যে রয়ে গেছে। এর মধ্যে কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ স্বাধীনতার দাবিতে আন্দোলন করলেও রাশিয়া তা কঠোরভাবে দমন করছে। বন্ধুরা, জানা চ্যানেলের আজকের আয়োজনে আপনি জানতে রাশিয়ার 3টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ সম্পর্কে। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রাশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলো সম্পর্কে জানতে গেলে সর্বপ্রথম যে প্রদেশটির কথা মাথায় আসে সে প্রদেশটির নাম হচ্ছে ইঙ্গোসেটিয়া। ইঙ্গোসেটিয়ার প্রদেশটির নাম ইঙ্গোসেটিয়া প্রজাতন্ত্র। এটি রাশিয়ার একটি স্বায়ত্তশাসিত কেন্দ্রীয় প্রশাসনিক অঞ্চল। 3628 বর্গ কিলোমিটারের ছোট্ট ইঙ্গোসেটিয়ায় 96% অধিবাসী মুসলিম। ইঙ্গোসেটিয়ার রাজধানী হচ্ছে মালেজ। ইন্দোস মুসলিম শাফি মাযহাব ও সুন্নি মতবাদের অনুসারী। বেশিরভাগ মানুষ ইনকোস ভাষা ব্যবহার করে। 19 শতকে এটি রুশ সাম্রাজ্যের অধীন হয়। 1936 সালে সোভিয়েত ইউনিয়ন ইঙ্গোসেটিয়াকে চেচনিয়ার সঙ্গে যুক্ত করে। দো চেচেন ইন্দোস অটোমান পাবলিক ঘোষণা করে। 1991 সালে চেচনিয়া স্বাধীনতা ঘোষণা করলে চেচনিয়া নবগঠিত রুশ ফেডারেশনে যোগদান করে। প্রচুর খনিজ সম্পদের অধিকারী হলেও এটি বর্তমানে রাশিয়ার অন্যতম দরিদ্র অঞ্চল। বর্তমানে ইঙ্গোসেটিয়ায় 400 বেশি মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। 2 নম্বরে আমরা বলবো চেচনিয়ার কথা। চেচনিয়া প্রজাতন্ত্র রাশিয়ার একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। চেচনিয়ার 95% নাগরিক মুসলিম। 17,300 বর্গ কিলোমিটার আয়তনের চেচনিয়ার রাজধানীর শহর গ্রোজ নেই। ধারণা করা হয় 639 খ্রিস্টাব্দে চেচনিয়ায় ইসলামের আগমন হয়। তবে ইসলামী শাসন স্থিতিশীল হয় 730 খ্রিস্টাব্দের পর। 1772 খ্রিস্টাব্দে চেচনিয়ায় রুশ আগ্রাসন শুরু হয়। নিকট অতীতেও চেচনিয়া 2টি ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হয়। 1994 থেকে 1996 প্রথম রুশ চেচেন যুদ্ধ এবং 1999 থেকে 2000 দ্বিতীয় রুশ চেচেন যুদ্ধ।